নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। একটা বিষয় নিয়ে খুব চিন্তার ব্যাপার হয়ে উঠছে যে কাবেরী ইঞ্জিন প্রকল্পে রাশিয়া কেন ভারতকে বারবার বাধা দিচ্ছে। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এর মধ্যেই শুনেছেন যে কাবেরী 2.0 যেটা কিনা রাশিয়ায় গেছে, রাশিয়ায় যে ফ্লাইং টেস্ট বেডে যে টেস্ট হবে সেই বিষয় নিয়েই আলোচনা করছি। রাশিয়া বারবার কেন ভারতের কাবেরী ইঞ্জিনকে মানে ডিলে করার চেষ্টা করছে বা কাবেরী ইঞ্জিন প্রকল্পে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে জিনিসটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে মানে যে জিনিসটা বিশ্লেষণ করা দরকার। আমরা বলে থাকি যে ভারতীয়দের জিনিস অনেকটা ইনফিরিয়ার। আমরা আমেরিকা কিংবা রাশিয়া বা ফ্রান্স থেকে কোনো জিনিস কিনলে সেই জিনিসগুলোকে বলি এগুলো সুপিরিয়ার এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এদের মধ্যে অনেক বেশি। আর আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারিনি। এই ভিডিওটা যদি আপনি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেন, সেটি হচ্ছে, দেখুন, বিশ্বে যদি প্রথম 20খানা দেশের কথা আমি বলি যারা কিনা সামরিক দিক থেকে শক্তিশালী, খবরদার বাংলাদেশকে আবার এর মধ্যে ধরবেন না। তো এই যে 20খানা যে দেশ যারা সামরিক দিক থেকে শক্তিশালী, মূলত 3 থেকে 4টি দেশ ছাড়া এখনো পর্যন্ত বিশ্বে কোনো দেশই কিন্তু ইঞ্জিন তৈরি করতে পারিনি। আর আমাদের কথাটা কেন আমি বলছি, আপনাদের হয়তো মনে থাকবে বেশ কিছুদিন আগে ভারতের ডিআরডিও চিফ বলছেন বর্তমানে ভারতের যে মানে টোটাল যে প্রতিরক্ষা বাজেট, এই প্রতিরক্ষা বাজেটের মধ্যে এই মুহূর্তে 5% মাত্র আর&ডি সেক্টরে ব্যবহার হয় বা আর&ডি সেক্টরে সেটা বিনিয়োগ হয়। সেটা এখন হয়েছে, তার আগে কিন্তু ছিল না। অতএব আপনারা বুঝতেই পারছেন মাত্র 5%রও কম বিনিয়োগ হয় আর&ডি সেক্টরে ভারতে। অথচ আপনারা কেউ লক্ষ্য করে দেখেছেন বিশ্বে অনেক দেশ, উন্নত দেশ আছে, ভারতের ক্ষেত্রে যদি দেখেন আমরা আমাদের জিটিআরই একটা ন্যূনতম গ্রাউন্ড টেস্ট ফেসিলিটি কিন্তু আমাদের কাছে নেই। এছাড়া আমাদের মানে হাই অল্টিটিউড টেস্টিংয়ের দরকার রয়েছে, সেটাও নেই। আর ফ্লাইং টেস্ট বেডের কথা তো ছেড়েই দিলাম, যে ফ্লাইং টেস্ট বেডের জন্য রাশিয়াতে আমরা নিয়ে যাচ্ছি ভারতের কাবেরী ইঞ্জিনকে। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিশ্বে তো ভারতের থেকে নাকি আমাদের পাশাপাশি যারা প্রতিবেশী দেশ, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, তারা তাদের উম্মা অর্থাৎ তাদেরকে মানে গুরু হিসাবে বা গডফাদার হিসাবে মনে করে তুরস্ককে। এই তুরস্ক কিছুদিন আগে কান ফাইটার তৈরি করেছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন তুরস্কের কিন্তু কোনো ইঞ্জিন প্রজেক্ট নেই। অথচ তুরস্ক কিন্তু ন্যাটোর সদস্য। ন্যাটোর নিয়ম হচ্ছে ন্যাটোর যারা শক্তিশালী দেশ তারা কিন্তু তাদের ক্রিটিক্যাল টেকনোলজি শেয়ার করে ন্যাটোর অন্যান্য মেম্বার কান্ট্রিতে। সেক্ষেত্রে তুরস্ক কিন্তু ন্যাটোর ক্রিটিক্যাল টেকনোলজি পেয়েও আজ পর্যন্ত ইঞ্জিন তৈরি করতে পারেনি। আর আমাদের জিটিআরই সম্প্রতি আপনারা জেনেছেন যে কাবেরী ইঞ্জিনের কিন্তু প্রায় 50-এর উপরে ড্রাই থ্রাস্ট, মানে 50.3 কিলো নিউটন ড্রাই থ্রাস্ট কিন্তু ইঞ্জিন তৈরি করে ফেলেছে। তো আপনারা দেখুন সাউথ কোরিয়া, তারাও তো উন্নত দেশ, তাদের কিন্তু ইঞ্জিন প্রজেক্ট এখনো পর্যন্ত সেইভাবে সাকসেসফুল হয়নি। উইদাউট ইনফ্রাস্ট্রাকচারে ভারত কিন্তু এখন অলরেডি 50.3 কিলো নিউটন থ্রাস্টের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন ড্রাই ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু তৈরি করে ফেলেছে। তাহলে আপনারা ভাবুন যে আমরা আমাদের নিজেদেরকে এতটা ছোট করে দেখি, কিন্তু কোনো অংশেই নয়। বিশ্বে ফ্রান্স কিংবা রাশিয়া বা আমেরিকা, তাদের যদি এই ধরনের পরিকাঠামো না থাকতো, তারা কিন্তু আজকের এই 50 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন কিন্তু তারা তৈরি করতে পারতো না। যদি তৈরি করতে পারতোই তাহলে বিশ্বের বহু শক্তিশালী দেশ তারা কিন্তু আজকের ইঞ্জিন তৈরি করে ফেলতো। এবার আমি আসি যে কেন রাশিয়া বারবার করে ডিলে দিচ্ছে। ভারতের যে জিটিআরই তারা মানে মাঝে মাঝেই এই কাবেরী ইঞ্জিন নিয়ে তাদের যে ধারণা, কাবেরী ইঞ্জিনের কিন্তু প্রতিদিনই কোনো না কোনো প্যারামিটারকে তারা উন্নত করে যাচ্ছে। কিন্তু ওই যে আপনাকে বললাম যে একটা ন্যূনতম ফ্লাইং টেস্ট বেড আমাদের কাছে নেই। আর এই টেস্ট বেডটির স্লট বুক করার জন্য রাশিয়ার কাছে 1 বছর আগে থেকে স্লট বুক করতে হচ্ছে। অতএব একটা ছোট্ট মাইনার চেঞ্জেসের জন্য আমাদের রাশিয়ার উপর কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে। এখন কথা হচ্ছে রাশিয়ার কাছ থেকে তো আমরা টেস্ট বেড দীর্ঘদিন ধরেই নিচ্ছি। কাবেরী ইঞ্জিন দীর্ঘ 35 বছর কিংবা কেউ কেউ বলবে 40 বছর হয়তো শুরু হয়নি, এই স্টেজে আসেনি, কিন্তু দীর্ঘ 30 বছর ধরে আমরা কাবেরী ইঞ্জিনকে রাশিয়ায় নিয়ে যাচ্ছি, রাশিয়াতে স্লট বুক করছি এবং সেই ইঞ্জিনটি সেখানে আমরা টেস্টিং করে আমাদের দেশে নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ কেন রাশিয়া এই বারবার করে স্লট বুকের ক্ষেত্রে বাধা দান করছে? যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে ঠিক এর আগে যখন কাবেরী ইঞ্জিন আমরা রাশিয়াতে নিয়ে গেছিলাম, আমাদের যে এক্সপেকটেশন ছিল রাশিয়ান যে ফ্লাইং টেস্ট বেডে যখন আমরা কাবেরী ইঞ্জিনকে টেস্টিং করেছি,
এবং এই টেস্টিংয়ে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু কাবেরী ইঞ্জিন অতিক্রম করে যায় এবং 50 কিলোর উপরে যে থ্রাস্ট সেই থ্রাস্ট কিন্তু আমরা জেনারেট করে ফেলি এবং এই টেস্ট বেডে সেটা বেরোয়। রাশিয়ান কর্তৃপক্ষ একটা জিনিস ভালো রকম বুঝেছে যে ভারত যদি যেভাবে উন্নতি সাধন করছে তাদের ইঞ্জিনে এবং এই ইঞ্জিনের যে মান সেই মান কিন্তু একেবারে ইউরোপিয়ান কিংবা আমেরিকান ইঞ্জিনের সমকক্ষ হতে চলেছে ভারতের এই কাবেরী ইঞ্জিন। আর একবার যদি কাবেরী ইঞ্জিন কিন্তু ভালো রকমভাবে সাফল্য অর্জন করে ফেলে তবে সেক্ষেত্রে আমাদের বাজার পুরোপুরি শেষ হয়ে যাবে এবং আমরা আর ভারতকে কোনো রকম অস্ত্র মানে বিশেষ করে যুদ্ধের প্লেন সংক্রান্ত জিনিস আমরা কিন্তু আর ভারতকে বেচতে পারবো না। আর সব থেকে যেটা বড় ব্যাপার, নিজের যদি টেস্টিং ফেসিলিটি না থাকে যেটা সব থেকে মানে সমস্যার বিষয় হয় যে দেখুন আমরা যখন রাশিয়া এটাকে নিয়ে যাচ্ছি, রাশিয়ার যে টেস্ট বেডে আমরা যে ফ্লাইং টেস্ট বেডে যেটাকে আমরা ইঞ্জিনটাকে ওখানে ইনস্টল করে যে টেস্ট করছি সেখানে যে ক্রিটিক্যাল টেকনোলজি আমরা গ্যাদার করেছি সেগুলো কিন্তু কার্যত রাশিয়ান যারা ইঞ্জিনিয়ার রয়েছে ওই ফ্লাইং টেস্ট বেডে তারা কিন্তু ভারতের এই ইঞ্জিন সম্পর্কে টোটালটাই কিন্তু জেনে যাচ্ছে। অতএব ভারতের যে নিজস্বতা সেই নিজস্বতা কিন্তু আর মানে লুকোনো কিছু থাকছে না, সেটা কোনো না কোনো ক্ষেত্রে রাশিয়া সেই জিনিসটাকে ভালো রকমভাবে জেনে যাচ্ছে। রাশিয়ার যেটা ধারণা ছিল যে গেলবার যখন টেস্টিং হয় ঠিক তার আগে পর্যন্ত রাশিয়ার মধ্যে একটা ধারণা ছিল যে ভারত এইভাবেই দিনের পর দিন এরকম ছোট ছোট মাইনার যে প্যারামিটার সেই প্যারামিটারে সামান্য উন্নতি করে রাশিয়া নিয়ে আসবে এবং দিনের পর দিন এটি টেস্টিং হবে, তাতে ভারত এই ইঞ্জিন টোটালটাই তৈরি করতে পারবে না। কিন্তু আগের বার রাশিয়া বুঝতে পেরেছে যে এই ক্ষেত্রে ভারতের বিজ্ঞানীরা কিন্তু একটা বড় রকমের যে টেকনোলজি গ্যাদার করেছে এবং তারা যে ধরনের টেকনোলজি ওর মধ্যে ওই কাবেরী ইঞ্জিনের মধ্যে ইনস্টল করেছে তাতে কাবেরী ইঞ্জিনের লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করে ফেলেছে। এবার যেটা ঘটনা হচ্ছে এইবার কাবেরী ইঞ্জিনকে কেন নিয়ে গেল? এইবার কাবেরী ইঞ্জিনকে নিয়ে গেল মূলত কাবেরী ইঞ্জিনের যে আমাদের থ্রাস্ট সেই থ্রাস্টটা সামান্য যদি আমরা বাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে আফটার বার্নার ওর মধ্যে ইনস্টল করে আমরা কাবেরী ইঞ্জিনকে প্রায় 90 কিলো নিউটন থ্রাস্টে নিয়ে যেতে পারবো। কিন্তু শুধু এই জন্যই কাবেরী ইঞ্জিনকে আমরা ওখানে নিয়ে যাইনি। দ্বিতীয় কথা হচ্ছে কাবেরী ইঞ্জিনের যে ওজন, যেটা নিয়ে আমি বারবার করে বলছিলাম, দেখুন একটি জায়গায় আমরা পিছিয়ে রয়েছি, সেটি হচ্ছে যে ফ্রান্সের স্যাফরান বলুন G404 বলুন সেই জায়গায় সমকক্ষভাবে কাবেরী ইঞ্জিনকে যদি আমাদের সেইভাবে তৈরি করতে হয় তবে মূলত যে ইঞ্জিনের যে কোর সেই কোরের খুব বেশি চেঞ্জেস কিন্তু আমাদের করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রিস্টাল যে ব্লেড সেই ব্লেডের ওজন কমাতে হবে, কারণ কাবেরী ইঞ্জিনের একটা জায়গায় ওজন কম বেশির জন্যে ভারতীয় বায়ুসেনা কাবেরী ইঞ্জিনের প্রতি খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে যদি কোনো কারণে এই ইঞ্জিনের সাকসেস হয়ে যায় তবে কিন্তু রাশিয়ার কপালে ভাঁজ পড়বে। আর রাশিয়া কখনোই চায় না ভারতের যে বিশাল বাজার সেই বিশাল বাজার একবার রাশিয়ার হাত থেকে এটা হাতছাড়া হয়ে যাক। তার কারণ Su-57 সাথেও রাশিয়ার যে তাদের যে ঘাতক ড্রোন সেই ড্রোনও কিন্তু রাশিয়া ভারতকে গছাতে চাইছে। কিন্তু একবার যদি কাবেরী ইঞ্জিন সাকসেসফুল হয়ে যায় আগামী দিনে কিন্তু ভারতকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে এটার পরিশেষে বলি যে ভারত সরকারের উদাসীনতার জন্য কিন্তু আজকের এই দুরবস্থা হয়েছে, না হলে ভারতের জিটিআরই অনেক আগেই কিন্তু উন্নত মানের ইঞ্জিন তৈরি করে ফেলতো। আজকের হয়তো আমরা 4.5 জেনারেশনের ইঞ্জিন তৈরি করতাম না, আজকের আমরা 5.5 অথবা 6 জেনারেশনের ইঞ্জিন তৈরি করতাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কমেন্টসটা আপনারা বারবার বলছি, কমেন্টসটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।